মিশরের একটি প্রাচীন গ্রাম তার অনন্য সংস্কৃতি এবং সাধারণ জীবনধারার জন্য বিখ্যাত ছিল। এখানের খেজুর গাছ এবং মাটির তৈরি ঘর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। এই গ্রামের প্রতিটি জিনিস অতীতের এক সুন্দর স্মৃতি মনে করিয়ে দিত। এই গ্রামেই মাঝার এবং শাবাব নামে দুই বন্ধু থাকত। তাদের বন্ধুত্ব পুরো গ্রামে বিখ্যাত ছিল এবং লোকেরা তাদের সম্পর্ককে উদাহরণ হিসেবে পেশ করত। তাদের বাড়ি যেমন কাছাকাছি ছিল, তেমনি তাদের হৃদয়ও একে অপরের জন্য গভীর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। মাঝারের বাড়িতে তার স্ত্রী এবং ৩ সন্তান সুখে শান্তিতে থাকত এবং সে পেশায় একজন পরিশ্রমী কারিগর ছিল, যে দিনরাত পরিশ্রম করে নিজের রুজি কামাই করত। অন্যদিকে শাবাবের ২ সন্তান এবং একজন স্ত্রী ছিল এবং তার কোনো কাজ বা পেশা ছিল না, বরং সে একজন শিকারী ছিল, যে জঙ্গলের গভীর উপত্যকায় গিয়ে শিকার করত। জঙ্গলের পশুপাখি শিকার করা তার জীবনের অংশ হয়ে উঠেছিল এবং সেই শিকারের মাধ্যমেই তার সংসার চলত। একদিন মাঝার শাবাবকে বলল, আমার ভাই, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। আমার বেশিরভাগ সময় কাজেই কাটে এবং যখন আমি বাড়ি থেকে দূরে থাকি তখন আমার বাচ্চারা একা থাকে। আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো এই যে তারা একা থাকার কারণে কোনো সমস্যায় না পড়ে যায়। যদি তুমি আমার উপর একটা ছোট্ট উপকার করো তবে বড় মেহেরবানি হবে। শাবাব সঙ্গে সঙ্গে জবাব দিল, আরে ভাই, উপকারের কি কথা? তোমার কথা তো আমার মাথার ওপরে। মাঝার বলল, ভাই, তুমি এমনিতেই সারাদিন ফাঁকা থাকো, তাই যদি কখনো সময় পাও তবে আমার বাড়ির একটু খেয়াল রেখো। শাবাব এবং মাঝারের বন্ধুত্ব দিন দিন মজবুত হতে থাকল এবং দুজনেই একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলত। একদিন মাঝারের বৃদ্ধ বাবা, যিনি এক দূরবর্তী এলাকায় থাকতেন, হঠাৎ তাদের বাড়িতে এসে পৌঁছালেন এবং কিছুদিন সেখানেই অবস্থান করলেন। মাঝারের বাবা ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ মানুষ। যখন তিনি শাবাবের সাথে কথা বললেন এবং তার আচরণ পরীক্ষা করলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে শাবাবের নিয়ত ধরে ফেললেন। সন্ধ্যায় যখন মাঝার বাড়ি ফিরিল, তখন বাবা তাকে আদর করে বোঝালেন, বেটা, শাবাব একজন বন্ধু হিসেবে ঠিক হতে পারে, কিন্তু বাড়ির গোপনীয়তা এবং দায়িত্ব তাকে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। লোকটিকে আমার ভালো মনে হয় না, এর সাথে সম্পর্ক শুধু বন্ধুত্ব পর্যন্তই সীমাবদ্ধ রাখো। মাঝারের কাছে তার বাবার এই কথা খুব খারাপ লাগল, কিন্তু সে চুপ করে রইল, কিছু বলল না। পরের দিন মাঝারের বাবা আবারও তাকে কঠোরভাবে বললেন, বেটা, শাবাবের সাথে বেশি সময় কাটিও না এবং না তার সাথে বেড়াতে যেও, সে বিশ্বাসের যোগ্য নয়। মাঝার বাবার কথা এক কান দিয়ে শুনল এবং অন্য কান দিয়ে বের করে দিল। সে ভাবল, হয়তো তার বাবা শাবাবকে ঈর্ষা করতে শুরু করেছে এবং এই ধারণায় সে বাবার কথা উপেক্ষা করল। নিজের বন্ধুত্বের প্রতি বেশি গুরুত্ব দিয়ে কিছুদিন পর মাঝারের বাবা নিজের গ্রামে ফিরে গেলেন এবং জীবন আবার স্বাভাবিকভাবে চলতে থাকল। একদিন মাঝার তার কাজে গিয়েছিল এবং শাবাব সুযোগ পেয়েই তার বাড়িতে এলো। সে মাঝারের স্ত্রীর সাথে অনৈতিক কথা শুরু করল এবং তার নাপাক উদ্দেশ্যের জন্য টাকার প্রস্তাব দিল। মাঝারের স্ত্রী, যিনি একজন বুঝধার এবং ভদ্রমহিলা ছিলেন, তাকে কঠোরভাবে নিষেধ করলেন, কিন্তু শাবাব, যে এখন তার নোংরা উদ্দেশ্যে অটল ছিল, আরও জোর দিতে লাগল। সে হুমকি দিতে শুরু করল এবং বলল যে তুমি যদি আমার কথা না মানো তবে আমি মাঝারকে মিথ্যে বলবো যে তুমি আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছ। আরব সমাজ পর্দা এবং মর্যাদার রক্ষক ছিল এবং মাঝারের স্ত্রী নিজের মর্যাদা এবং পরিবারের বদনামের ভয়ে ভীত হয়ে পড়লেন। এই ভয় এবং কম বুদ্ধির কারণে সে শাবাবের চাপে পড়ে গেল এবং নাপাক সম্পর্কের সিলসিলা শুরু হয়ে গেল। এই সম্পর্ক আর একদিনের ব্যাপার রইল না, বরং প্রতিদিনের রুটিন হয়ে গেল। সময় কাটতে থাকল এবং মাঝার অজ্ঞাত থেকে তার দৈনন্দিন জীবনে ব্যস্ত রইল। মাঝারের স্ত্রী মন থেকে অনুতপ্ত ছিল এবং নিজের পাপের কারণে তার সাহস হল না যে সে তার স্বামীকে বাস্তবতা বলতে পারে। একদিন মাঝারের বাবা এবং মা হঠাৎ তাদের বাড়িতে এসে পৌঁছালেন। তারা বাড়িতে এমন একটি দৃশ্য দেখলেন যা তাদের হৃদয়ে যেন বজ্রপাত ঘটাল। শাবাব এবং মাঝারের স্ত্রীকে একসাথে দেখে তারা হতভম্ব হয়ে গেলেন। মাঝারের বাবার রাগ আকাশ ছুঁয়ে গেল। তিনি শাবাবকে ধরে বেধড়ক মারলেন এবং মাঝারের স্ত্রীকেও কড়া ধমক দিলেন। এই মুহূর্তটি মাঝারের বাবা মারার জন্য সহ্যের অতীত ছিল এবং তাদের চোখে
সব কিছু ঝাপসা হয়ে গেল। যখন মাঝার সন্ধেই বাড়ি ফিরল, তখন তার বাবা তাকে সজোরে একটি চড় মারলেন এবং রাগে বললেন, এই সব তোমার উদাসীনতার ফল। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম যে শাবাব বিশ্বাসীর যোগ্য নয়, কিন্তু তুমি আমার কথা উপেক্ষা করেছ, যার এই ফল হয়েছে। মাঝারের উপর এই সব শুনে যেন কিয়ামত নেমে এলো। সে লজ্জিত এবং বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। তার রাগ ছিল শাবাব এবং স্ত্রীর উপর। মাঝার, যে মন থেকে একজন সৎ এবং ভালো মনের মানুষ ছিল, সব কিছু শুনে মাটিতে বসে পড়ল এবং উচ্চ স্বরে কাঁদতে শুরু করল। তার চোখের জলে দুঃখ এবং অসহায়ত্বের ঝড় ছিল। তার উপলব্ধি হল যে এই মুহূর্তটি তারই অসতর্কতার ফল। হৃদয়ে ভারী বোঝা নিয়ে মাঝার সিদ্ধান্ত নিল যে সে তার স্ত্রীকে তালাক দেবে। কিন্তু তার বাবা কঠোরভাবে বললেন, এই ভুল শুধু তোমার, তুমি শাবাবের মতো লোককে বাড়িতে প্রবেশের অনুমতি দিয়েছ। কিন্তু মাঝার তার স্ত্রীর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত তালাক দিয়ে দিল। স্ত্রীর উপর যেন কিয়ামত নেমে এলো, কিন্তু এটা তার নিজের কর্মের শাস্তি ছিল। যদি সে প্রথমবারই মাঝারকে সত্যিটা বলে দিত, তবে হয়তো এসব হতো না। মাঝার শাবাবের পিছনে পড়ল, কিন্তু সে কোনোভাবে তার হাত থেকে বেঁচে গেল। সময় কাটতে থাকল এবং একদিন মহল্লায় খবর এলো যে একটি ঝুপড়িতে আগুন লেগেছে, যাতে এক মহিলা এবং শিশুরা পুড়ে মারা গেছে। মাঝারও আগুন নেভানোর লোকদের মধ্যে ছিল। যখন আগুন নিয়ন্ত্রণে আনা হলো এবং ভেতর থেকে লাশ বের করা হলো, তখন এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। এদের মধ্যে একটি লাশ ছিল শাবাবের, দ্বিতীয়টি মাঝারের স্ত্রীর এবং দুটি তার মাসুম বাচ্চাদের। মাঝার এই দৃশ্য দেখল তো তার হৃদয় কেঁপে উঠল। সে দুঃখ এবং রাগে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন আর কিছু করার ছিল না এবং মনে মনে বলল, হে খোদা, তুমি কঠোর পাকড়াওকারী এবং প্রতিশোধ গ্রহণকারী। কিছুকাল পর মাঝারের বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তার জীবনকে আবার খুশিতে ভরিয়ে তোলার জন্য তার বিয়ে দেওয়া উচিত। মিশরের এক সুন্দরী এবং ভালো চরিত্রের মেয়ের সাথে তার বিয়ে ঠিক হল। যখন মাঝার তার নতুন বধূকে দেখল, তখন সে তার রূপ এবং মাধুর্যে মুগ্ধ হয়ে গেল। সে এমন ছিল যে যেন চাঁদও তাকে দেখে লজ্জা পায়। তার চেহারা মাঝারের হৃদয়ের জখমগুলিতে মলম লাগাল এবং পুরনো দুঃখগুলি মুছে গেল। মাঝার তার জীবন থেকে শিক্ষা নিয়েছিল। এখন সে তার বাড়ির বেশি খেয়াল রাখতে লাগল, সময় মতো বাড়ি ফিরত এবং বন্ধুদের বন্ধুত্ব পর্যন্ত সীমাবদ্ধ রাখত। সে বুঝতে পেরেছিল যে হৃদয়ের সদ্ভাবা নিজের জায়গায়, কিন্তু জীবনে জ্ঞান এবং দায়িত্বশীল হওয়াও খুব জরুরি। আল্লাহ তার দুর্বলতার জন্য শাস্তি তো দিলেন, কিন্তু তার ধৈর্য এবং সত্যতার এমন পুরস্কার দিলেন যে সে আগের চেয়ে ১০০ গুণ ভালো এবং সুন্দর জীবন লাভ করল। এই গল্পে আমাদের জন্য গভীর শিক্ষা লুকিয়ে আছে। প্রথমত, একজন নারী হিসেবে এটি জরুরি যে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সব বিষয়ে অবহিত রাখবে, তা যত সামান্যই মনে হোক না কেন। সময়মতো কথা বলার মাধ্যমে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। একজন জ্ঞানী মানুষের কথা হল, ভালো স্ত্রী সে যে অন্য পুরুষের জন্য বদমেজাজি হয় এবং নিজের স্বামীর জন্য মোমের মতো হয়। এই আচরণই দুনিয়া এবং আখেরাতে সফলতার কারণ হয়। একজন স্বামী হিসাবে প্রত্যেক পুরুষের উচিত তার ঘরের পরিস্থিতি এবং বিষয়গুলি অন্যদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকা, বিশেষ করে সেই লোকদের সাথে যাদের উপর সম্পূর্ণ ভরসা নেই। হিংসা এমন একটি বিষ যা দেখা যায় না, কিন্তু বড় ধ্বংস ঘটাতে পারে। যে কোনো পুরুষের সম্মান এবং দায়িত্ব এর দাবি করে যে সে তার স্ত্রী, মা, বোন এবং মেয়ের ব্যাপারে কঠোর মনোভাব রাখবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এটাই শরম, হায়া বা লজ্জার মর্যাদার ভিত্তি। একজন পুত্র হিসেবে আমাদের বোঝা উচিত যে বাবা মায়ের কথায় সবসময় জ্ঞান লুকিয়ে থাকে। তারা জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে অবগত থাকেন এবং তাদের উপদেশকে গুরুত্বের সাথে নেওয়া জরুরি। যদি মাঝার তার বাবার কথা গুরুত্বের সাথে নিত, তবে সেই ক্ষতি থেকে বেঁচে যেতে পারত। বন্ধু হিসাবে যদি কেউ আপনার উপর ভরসা করে, তাহলে এটা আপনার কর্তব্য যে সেই ভরসাকে আঘাত না করেন। সত্যিকারের বন্ধু সেই হয় যে তার বন্ধুর মর্যাদা এবং সম্মানকে নিজের জানের চেয়েও বেশি প্রিয় মনে করে। সবশেষে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দরবারে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। তিনি কখনো কোনো বিষয়ে অজ্ঞাত থাকেন না। যদি আজ আপনি কাউকে ধোঁকা দেন বা তার সম্মান হরণ করেন, তবে এটা ভাববেন না যে আপনি সফল হয়ে গেছেন। আল্লাহর বিচার ব্যবস্থা নিখুঁত এবং তার শাস্তি এমন যে তখন আপনার দোয়া এবং অনুতাপও কাজে আসবে না। শাবাব এবং মাঝারের স্ত্রী তাদের পাপের শাস্তি পেল, কিন্তু মাঝারকে তার সত্যতার প্রতিদান আল্লাহ তাআলা সেরা রূপে দান করলেন।
এটি আমাদের এই শিক্ষা দেয় যে হৃদয়ের সততা এবং আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তি কখনো খালি হাতে ফেরে না। আমি আশা করি আপনি এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন।